তো স্কুল বন্ধ, তাই সিটকে নিয়ে রোজ সকালে একটু করে পড়তে বসি। আর স্কুল থাকলে তো সেই টাইমটা হয় না, স্কুলে চলে যাই। আর এখন তো স্কুলের এই বন্ধের জন্য অনলাইন ক্লাস চলছে, তো মাঝে মাঝে একটু হোমওয়ার্কগুলো যেগুলো ম্যাম দিয়েছে সেগুলোও করছে, আবার এদিকে অনলাইন ক্লাসও করছে। তো এদিকে সব কাজ টাজ আমার হয়ে গেছে, সকালে উঠে ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আর এদিকে মেয়ে শুয়ে আছে, মেয়েরও ক্লাস আছে। তো আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ঘিমার চাপড় ঘন্ট। হ্যাঁ, ওই শাকটাকে যে দেখলে এই শাকটাকে কিন্তু গিমা বলে। তো সেই গিমারই কিন্তু চাপড় ঘন্ট করব ডাল দিয়ে। আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একটু তেতো তেতো ভাব, যারা তেতো খেতে ভালোবাসো না, এইটা একবার এইভাবে রান্না করে খাবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর এই যেখানে ডাল নিয়েছি অহর কালারের ডাল, তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে। আর সেটাকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি, এটাকে বড়া করে নেব। আর ওই যে শাকটাকে আমি বেছে নিয়ে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর ছোটো ছোটো করে আলু দেখো কেটে নিয়ে আগে প্রথমে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তাহলে কী হবে, তো আলুটা হলুদ লবণের যে স্বাদটা সেটা কিন্তু আলুর মধ্যে ভেজে দিলে পরে কী হবে, ঢুকে যাবে। তো এর মধ্যে কিন্তু আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর আলুটা কিন্তু প্রথমেই ভেজে নেবে, তখন ডাইরেক্ট আলু দিয়ে করলে না একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। এই কারণে আলুটাকে তোমরা প্রথমে ভেজে নেবে, আর তারপরে কিন্তু দিয়ে দিবে এই যে ডালের বড়া করে নেবে। তো এটাকে কিন্তু তোমরা একবারে ছোটো ছোটো বড়াও করতে পারো, আবার কিন্তু একবারে এইভাবে দিতেও পারো। তো এটাকে বলে চাপড় ঘন্ট। তো আমাদের ভাষাতে চাপড় ঘন্ট, এইটাকে কে কী ভাষায় তোমরা বলো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এই দেখো, এটা কিন্তু আমি একদম ডালটাকে পুরো কিন্তু একদম পাটিসাপটার মতন করে একদম পুরোটাই কিন্তু করে নিলাম। আর এটা কিন্তু এই যে ভেঙে গেছে, এটা আবার ভয় পেও না যে ভেঙে গেল কেন। তো এটা তো আমাকে ভেঙে দিতেই হবে যখন সবজিটা আমি করব। তো এর মধ্যে কিন্তু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন অ্যাড করলাম। আর এই যে ভাজা আলুগুলোকে কিন্তু আমি রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম। আর এর মধ্যে তোমরা হলুদ লবণটা একবারে পরিমাণ মতন দিয়ে দেবে। আর তার সঙ্গে কিন্তু অ্যাড করবে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাঁচা লঙ্কাটা পরিমাণটা কম দেবে, শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে, কালারটা সুন্দর হবে, কাশ্মীরি শুকনো লঙ্কা। আর তার মধ্যে দিয়ে দিলাম জল, এবার সিদ্ধ হোক। আর চলো আমি কী কী রান্না করেছি একটু দেখে নাও। এদিকে কিন্তু যে করলা ভাজা করেছি, আম দিয়ে ডাল করেছি, আর এদিকে করেছি আলু পটলের রসা। যেহেতু আজকে দ্বাদশী নিরামিষ, সেই কারণে কিন্তু সব নিরামিষেরই আইটেম। আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, তো আমি তো ঠাকুরঘরে পুজো টুজো দিয়ে আমি ঝাড়া লাগিয়েছি। তো এদিকে কিন্তু দেখো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আদা আদা। তার মধ্যে কিন্তু শাকটাকে অ্যাড করে দিলাম। আর এই শাকটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু তোমাদের নাড়তে হবে না, আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এই বড়াটাকে তোমরা কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দেবে। দিয়ে নাড়তে নাড়তে কিন্তু যে হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর এটা গরম ভাতের সাথে খেতে যা কি মজা না, দারুণ লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওদের সাথে দেখা হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।